আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ইমাম গাজ্জালীকে পড়বেন এবং এটাও আপনাদেরকে বলবো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মানসিক অশান্তির দিকে নিয়ে যাবে, মেন্টাল অ্যাংজাইটি। কেন নিয়ে যাবে? ফাইভ ফ্যাকাল্টি অফ পৃথিবীতে দুই ধরনের এনার্জি কাজ করে, পজিটিভ নেগেটিভ। আমিও জানি, আপনারাও জানেন। ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস নিয়ে আমরা এনার্জি গুলো আর্ন করি। আমাদের কল্প বাতেনের মধ্যে, মাইন্ড এবং সোলের মধ্যে একটা বর্তন আছে, সেই বর্তনের মধ্যে এনার্জি গুলো সেভ হয়। আমার বর্তনে যদি নেগেটিভ এনার্জি বেশি হয়ে যায়, আপনি মেন্টাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনি পজিটিভ এনার্জি অর্জন করতে হবে। বাবার ভিতরে যদি নেগেটিভ এনার্জি থাকে, বাবা সন্তানের কাছে নেগেটিভ এনার্জি ডিস্ট্রিবিউট করছে, সেই কারণে কেউ কারোর সঙ্গে বসে শীতলতা অনুভব করছে না। আমি কিন্তু আমার বাবার সাথে বসে শীতলতা অনুভব করেছি, আমার মায়ের সাথে বসে শীতলতা অনুভব করেছি। কেন? কারণ ওনারা মানুষকে ভালোবাসতেন। আমি শব্দ বলেছি মানুষ। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহর সৃষ্টিকে সহযোগিতা করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বা আপনার স্রষ্টার নিকটবর্তী হওয়ার জন্য এবং পজিটিভ এনার্জি আর্ন করে আপনার ভিতরটাকে ডিজাইন করার জন্য অন্যতম একটা মাধ্যম হচ্ছে সৃষ্টির সেবা, সৃষ্টির মুখে হাসি ফোটানো। তো আমাদের মা বোনরা এই কাজটা করতেন, মানুষকে সহযোগিতা করা, সিম্পল তরকারি দিয়ে, লবণ দিয়ে, আলু দিয়ে সহযোগিতা করা। তাদের ভিতরে তারা কিন্তু অনেক বড় দার্শনিক ছিলেন না, খুব ভালো ইংরেজি বাংলা জানতেন তা না, কিন্তু তারা মানুষ ছিলেন। মানুষ থাকার কারণে তারা অনেক এনার্জেটিক ছিলেন, পজিটিভ এনার্জি ছিল। তারা বসলে আলাদা একটা ভালো লাগতো। কিন্তু আমার সন্তানেরা সেই ভালো লাগাটা আমার থেকে পাচ্ছে না, কারণ আমি বাইরের দুনিয়াতে আমার ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস ইউজ করে আমি মোস্টলি নেগেটিভ এনার্জি গুলো আর্ন করি। ফেসবুকে একটা কমেন্ট করেছেন, আপনি চিন্তা করে দেখেন এটা পজিটিভ না নেগেটিভ। ফেসবুক, আমি যখন স্ক্রিনের মধ্যে আমার সময় অতিবাহিত করি, আমরাই ডিসাইড করি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে যে আমরা কোন কাজে এই সময়গুলো ব্যয় করি। এই সমস্ত সময়গুলো আপনার ভিতরে যখন নেগেটিভ এনার্জি দিবে, এই নেগেটিভ এনার্জি আপনার ভিতরটাকে, সোলটাকে লক করে ফেলে। সোল যখন লকড হয়ে যায়, তখন আপনার ডেস্টিনেশন হচ্ছে ডিপ্রেশন। যে কারণে আমেরিকা ডিপ্রেশন থেকে বাঁচতে পারে নাই, মেন্টাল অ্যাংজাইটি থেকে বাঁচতে পারে নাই। প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করতে হয় ছেলেদেরকে ডিপ্রেশনের পিল খাওয়ানোর জন্য। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনেক আগে, আই থিংক অ্যাবাউট 2014 এর দিকে আমাদেরকে অ্যালার্ট করেছেন যেন আমরা এই ব্যাপারে টেক কেয়ার করি। এখন মানুষ হিসেবে আমি কিন্তু শুধুমাত্র একটা ভালো জব করলাম, একটা চাকরি করলাম, যদি এই চিন্তা করেন তাহলে মানসিক শান্তি আসবে না। কারণ যে 50,000 টাকা বেতনের আপনি চিন্তা করছেন, সেই 50,000 টাকা বেতন পাওয়ার 2 মাস পর আপনার ভিতর থেকে গ্রেটফুলনেস চলে যাবে। একই সাংবাদিক যদি আপনাকে জিজ্ঞেস করে আর ইউ হ্যাপি, আপনি বলবেন খরচ কুলায় আসতে পারছি না। কত হলে পারবেন? অ্যাবাউট 1 লাখ। একই সাংবাদিক 6 মাস পরে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি হ্যাপি কিনা, আপনি বল, এটা রিসার্চ হয়েছে আমেরিকাতে। একই সাংবাদিক 5 মাস পরে ওই একই ব্যক্তি বলছেন আমি আসলে ম্যানেজ করতে পারছি না। কারণ কি? আপনার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। শেষটা আপনার কল্প, আপনার সোলের মধ্যে আপনাকে লাগাতে হবে, নতুবা হিউমিলিটি আসবে না। আর হিউমিলিটি যদি না আসে, আপনি অস্থিরতায় পড়ে যাবেন। আর অস্থিরতায় যদি পড়ে যায়, অস্থিরতার মাধ্যমে অশ্লীলতা এবং সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অরাজকতা এগুলা তৈরি হবে, কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড। আমি আবার আমার মূল জায়গায় ফেরত যাই। পজিটিভ এনার্জি, আমাদের পজিটিভ ইউজ অফ ফাইভ ফ্যাকাল্টি অফ সেন্সেস, এটা আমাদের দরকার আমাদের কল্প সোলটাকে আনলক করার জন্য। যদি এটা লক হয়ে যায়, ডিপ্রেশনে যাবে। যদি এটা আনলক করতে চান, তাহলে আমার পজিটিভ এনার্জি আর্ন করার বিষয়টা জানতে হবে, ভালো কিছু মানুষের সঙ্গে থাকতে হবে। আমি কেন এখানে? কে আমাকে সৃষ্টি করেছে? যিনি সৃষ্টি করেছেন উনি কেন করলেন? উনি কোথায় থাকেন? ওনাকে কি আমি কখনো দেখতে পাবো না? দেখতে না পেলে উনি আমাকে সৃষ্টি করলেন কেন? আমি অন্য একজন মানুষের বোন বিয়ে করি, কিন্তু নিজের বোনকে নিজে কখনো বিয়ে করি না। আমার মা যেটা দুনিয়া থেকে চলে গেলেন, আমি কবরের শুয়ে দিলাম মাটি মুছে, আমার মায়ের সাথে কি আমার আর কখনো দেখা হবে না? আচ্ছা, আমি যদি আমার মাকে মমি করে আরো বছর 2 বছর রেখে দেই, আমি অন্তরের শীতলতা অনুভব করব।
যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি কয়শো মাইল দূরে থাকেন, আমার পক্ষে কি কোনো গাড়ি ভাড়া করে ওখান পর্যন্ত যাওয়া সম্ভব? যদি সম্ভবই না হয় উনি বানালেন কেন? ভালো কি মন্দ কি? আমি কি ইচ্ছে করলে যে কোনো কোটিপতি মানুষকে হত্যা করে তার টাকা নিয়ে ফেলতে পারবো? যদি নিতে না পারি, কেন পারবো না? যদি নিষেধাজ্ঞা দেন তাহলে আমার প্রশ্ন থাকবে, উনি কোটিপতি হলেন, আমি হতে পারলাম না কেন? পৃথিবী আমাদের পৃথিবীতে আপনি গাড়ি নিয়ে চলবেন, আমি রিক্সা নিয়েও চলতে পারবো না, এটা তো হতে পারে না। আমি আপনাকে গাড়িতে উঠতে দেব না। হয়তো কেউ আমাকে বলবেন না আপনাকে রিক্সায় চড়তে হবে, তখন আমার প্রশ্ন জাগবে, যিনি আমাকে বানিয়েছেন উনি আমাকে রিক্সার জন্য বানালেন কেন? পৃথিবীতে উনি যদি বানিয়েছেনই আমাকে, তাহলে পৃথিবীতে এত অরাজকতা কেন? পৃথিবীতে এত ভূমিকম্প কেন হবে? পৃথিবীতে সমুদ্রের পানি সমুদ্রে না থেকে লোকালয়ে কেন আসবে? বৃষ্টি ওনার পক্ষ থেকেই যদি আসেন এবং বৃষ্টিকে যদি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই যদি উনি দান করেন, তাহলে এত বৃষ্টি অথবা অনাবৃষ্টি এগুলা কেন? এরকম হাজার প্রশ্ন আছে। ভালো এবং মন্দ আপনি কিভাবে ডিসাইড করবেন? এটার প্যারামিটার কি হবে? এরকম অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। আপনি হার্ভার্ডে যান, MIT তে যান, কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান, অক্সফোর্ডে যান, সবাই আপনাকে কনফিউজ করবে ফিলোসফিক্যাল বড় বড় টার্ম বলে বলে। কিন্তু আপনার মানসিক যে শান্তি, প্রশান্তি, যেটাকে আমরা আরবির মধ্যে সুকুন বলি, পৃথিবীর মধ্যে হেডেক যেটা আছে ওটার ওষুধ আছে, টুথেকের ওষুধ আছে, কিন্তু আমার যে সোলে, আমার অন্তরের যে ব্যথা, সেটার কোনো ওষুধ পৃথিবীবাসীর কাছে নেই। আমেরিকা অনেক উন্নত দেশ, ইংল্যান্ড অনেক উন্নত দেশ, ওয়েস্টার্ন কান্ট্রি আপনারা জানেন অটোমান এম্পায়ারের পতনের পরে পৃথিবীর সভ্যতার জ্ঞানের বলগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যায়। এখন সভ্যতার বল নিয়ে খেলা করছেন ওয়েস্টার্ন কান্ট্রি। সায়েন্স, আর্টস এবং জ্ঞানের বিভিন্ন ডিসিপ্লিনের মধ্যে ম্যাগনিফিসেন্ট একটা ডেভেলপমেন্ট এসছে, সেটা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রির পক্ষ থেকে এসছে। কিন্তু আমি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, এটার মানে এই না যে ওয়েস্টার্ন কান্ট্রি সবকিছু করেছেন, না। পৃথিবীতে জ্ঞান অর্জনের জন্য যিনি ওই সিডটা বপন করেছেন, আই হ্যাভ টু বি গ্রেটফুল টু হিম। কেউ সিড বপন করেছেন, অর্থাৎ ফাউন্ডেশন রচনা করেছেন, কেউ এটা রিসার্চ করে এক্সটেনশন করেছেন, কেউ ইন্টারপ্রিটেশন করেছেন, ইলুসিডেশন করেছেন, এক্সপ্লিকেশন করেছেন, অথবা ইলাবোরেশন করেছেন। আমি যদি এটাকে এইজ অফ ইলাবোরেশন ধরি, এইজ অফ এক্সপ্লিকেশন ধরি, তাহলে তো একটা সময় আছে যেটাকে আপনি এইজ অফ ফাউন্ডেশন বলবেন। আপনার প্রজন্ম এসে আপনার দাদার করা বিল্ডিং এর মধ্যে 4 তলা 5 তলা অবশ্যই করেছে, আই হ্যাভ টু বি গ্রেটফুল। But at the same time, you have to bear in your mind, you have to keep in your mind that somebody laid the foundation and you have to be grateful to him. But unfortunately, we always try to disregard, underestimate, or you can say avoid those persons who laid the foundation. আমরা ফাউন্ডেশনটাকে ইগনোর করতে চাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক কিছু পৃথিবীকে দিয়েছেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা আমাদের কাছ থেকে চলে গেছে, এটা সুকুন, প্রশান্তি। আমরা এই যে মুহূর্তে কথা বলছি, এই কথার মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কত ছেলে আত্মহত্যা করেছে তার কোনো ইয়ত্তা নাই, কিন্তু বাংলাদেশের কোন ছেলে আত্মহত্যা করে না এই পর্যন্ত, করলেও করতে পারেন। ইদানিংকার লাস্ট 10 ইয়ার্স এর রিসার্চ আমার কাছে আমার জানা নাই, তবে বাংলাদেশের সুইসাইড রেট গত 10 ইয়ার্সে অনেক বেড়ে গেছে, ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, ক্রাইম অনেক বেড়ে গেছে, ক্রাইমের বিভৎসতা অনেক বেড়ে গেছে। আমি এগুলো কিভাবে মূল্যায়ন করব? আমরা তো মনে করছি আমরা এখন এইজ অফ প্রোডাক্টিভিটিতে বসবাস করছি, যেভাবে ইকোনমিক্স আমাদেরকে শেখাচ্ছে। বাট আমাদেরকে সাইকিয়াট্রিস্ট যারা সাইকোলজি নিয়ে গবেষণা করে, ওনারা এটাকে নাম দিয়েছেন এইজ অফ অ্যাংজাইটি। যারা এইজ অফ প্রোডাক্টিভিটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, যারা এইজ অফ অ্যাংজাইটি বলছেন তাদেরও যুক্তি প্রমাণ আছে, এবং এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। প্রোডাক্টিভিটিও আমরা দেখছি, আনফরচুনেটলি অ্যাংজাইটিটা আমরা দেখতে পাচ্ছি না। আমেরিকা, ইংল্যান্ডের মধ্যে আমরা যেহেতু অনেকদিন ছিলাম, এই বিষয়গুলো আমাদের সন্তানদেরকে জানানো দরকার, আমাদের ভাই বোনদেরকে জানানো দরকার, যে আমরা বাইরের জিনিসটাকে বোধহয় খুব বেশি এনজয় করি, গাড়ি বাড়ি সবকিছু, বাট ইনসাইড হাউস the environment is absolutely not pleasant. ভিতরের আবহাওয়া অনেক বৈরী, এবং এটা এত বিভৎস
আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বিভৎসতার দিকে আমরা দিন দিন অতিবাহিত করছি। তাহলে সমস্যাটা কোন জায়গায়? এখান থেকে আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, as I told you, as I said to you, that it will be a pure traditional presentation. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটাকে আপনি যেই নামই দেন, আমাদের কারণ, আসার পেছনে মূল কারণ যেটাই দেন, অ্যাবসলিউট রিজন, হোয়াটএভার ইউ সেড, বাট আমরা মুসলমানরা এই কজটাকে আল্লাহ বলি। তো উনি যখন আমাদেরকে বানিয়েছেন, উনি আমাদের বানানোর আগে এই পৃথিবীটাকে একটা সিস্টেমের অধীনে করেছেন এবং আমাদের সার্ভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবস্থা করেছেন। আমাদের বডির জন্য ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরিজ দরকার। আমরা কিন্তু প্রত্যেকদিন এগুলো গ্রহণ করি। যেমন আমি আপেল খাচ্ছি, আমি কিন্তু আপেলের ভিতরে যে একটা ভিটামিন আছে আমরা কেউ কিন্তু দেখি নাই, বিশ্বাস করি। যিনি এই ভিটামিনের কথা বলেছেন উনিও কিন্তু দেখেন নাই, বিশ্বাস করেন। তবে ওনাদের বিশ্বাস এটা ইন্টেলেকচুয়াল ফেইথ, আমাদের মতো ট্র্যাডিশনাল ফেইথ না। বাট এন্ড অফ দা ডে ফেইথ ইজ ফেইথ। আপনি ফেইথের আগে যেই শব্দ দিয়ে এটাকে কোয়ালিফাই করেন, এটা কিন্তু এন্ড অফ দা ডে ফেইথ। যেমন ল অফ গ্র্যাভিটেশন, এখানে একটা শক্তি কাজ করে, আমি বিশ্বাস করি শক্তি কাজ করে, আমি ফিল করি, কিন্তু এই শক্তিটা যিনি বলেছেন উনি কিন্তু কখনো দেখেন নাই। তো আমাদের বডির জন্য, সার্ভাইভালের জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন এবং কোরআনে পাকের জায়গায় জায়গায় উনি বলেছেন, বান্দা আমি কি তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি কি পৃথিবীকে তোমার জন্য কার্পেটের মতো বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য, তোমার শরীরের জন্য, সার্ভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আমি কি পৃথিবীকে ওভাবে সাজাইনি? আমি কি সমুদ্র পাহাড় দিয়ে পৃথিবীকে সাজাইনি? তুমি কখনো সমুদ্রের দিকে ভালো করে তাকিয়েছো? তুমি কখনো পাহাড়ের দিকে তাকিয়েছো? তুমি কখনো উটের দিকে তাকিয়েছো? উটের বডি ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটার দিকে, উটের বিহেভিয়ার, উট কিভাবে জীবন ধারণ করে, এটা কি কখনো তুমি কল্পনায় এনেছো? এগুলো আল্লাহ বারবার বলে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি একজন আছি। সেই কারণে কোরআনে পাকের যে গেটওয়ে, যেটাকে আমরা মেইন গেট অফ হোলি কোরআন বলি, এটা সূরাতুল ফাতিহা। এটার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে আমি তোমার পালনকর্তা, আমি তোমাকে পালি, পেলে পুষে বড় করি, যা কিছু তোমার প্রয়োজন যিনি আমাকে পালন করেন। তার মানে কি? তার মানে হচ্ছে হোয়াটএভার আই নিড, he must have to fulfill my needs, otherwise he cannot be my Rabb. উনি আমার প্রয়োজন মিটাতে হবে এবং প্রয়োজন উনি মিটিয়েছেন। এটা একটা আয়োজন করেছেন। at the same time উনি নবী পাঠিয়েছেন, নবীর সাথে একটা গাইডলাইন দিয়েছেন। কারণ আমাকে একটা ডেস্টিনেশনে যেতে বলা হচ্ছে, সেই ডেস্টিনেশন পর্যন্ত যেতে হলে আমার একটা নেভিগেশন দরকার, আমার একজন গাইড দরকার, যেটাকে আমরা পথ প্রদর্শক বলি। তো আমার আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শকের ব্যবস্থা করেছেন, নেভিগেশনের ব্যবস্থা করেছেন ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে। তো যে গাইড উনি ব্যবস্থা করেছেন সেটাকে আমরা আমাদের ইসলামিক্যালি আমরা প্রফেট বলি, নবী বা রাসূল বলি। এবং যে গাইডলাইন, যে নেভিগেশন উনি দিয়েছেন সেই নেভিগেশনকে আমরা দ্বীন বলি। আমি দ্বীনের কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে দুইটা বরং তিনটা অর্থ যদি আমি বলি তাহলে পুরো দ্বীনের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্বীন, আমরা যদি লিঙ্গুইস্টিকলি চিন্তা করি তো দ্বীনের একটা মূল শব্দ আছে, সেই মূল শব্দের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ঋণ, ডেট। তাহলে এই ঋণের সাথে দ্বীনের সম্পর্ক কি? আইডিয়াটা কি? তো আইডিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ঋণী। কেন ঋণী? আপনি যদি শুধু নিজেকে দেখেন, আমাকে আল্লাহ কত দারুণ করে সাজিয়েছেন, চোখ দিয়ে, কান দিয়ে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে, যেটাকে আপনারা সেন্স অফ পারসেপশন বলেন, ওইটা দিয়ে, ব্রেইন দিয়ে, আমার এই যে ফিজিক্যাল ইন এন্ড আউট যে স্ট্রাকচার, এটা যারা বায়োলজি পড়েন তারা তো প্রত্যেকদিন বলেন অ্যামেজিং, অ্যামেজিং ক্রিয়েশন। আপনি যদি শুধু চোখের বিষয়গুলো, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, উনি মাইক্রোবায়োলজিতে পিএইচডি করা ডক্টর ফারুক, সে আমাকে এই জিনিসগুলো প্রত্যেকদিন বসে বসে বুঝায়। আমি চিন্তা করি যে আসল আলেমকে তুমি না আমি। মানুষ আমাদেরকে আলেম বলে, কিন্তু আমার দৃষ্টিতে সে আমার চেয়ে বড় আলেম, কারণ সে আমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে
আল্লাহর গ্রেটনেস সে যেভাবে ফিল করছে আমি সেভাবে ফিল করতে পারছি না। আমি ফিল করছি শুধু এভাবে ট্র্যাডিশনালি। আপনি আমাকে বলছেন হুজুর এটা অনেক দারুণ একটা দুনিয়া, অনেক বড় একটা দুনিয়া, আমিও বলছি বড়, অ্যামেজিং, আমেরিকা মহাদেশ, ইন্ডিয়া, বিশাল বিশাল দেশ। আপনি আমাকে বলছেন হুজুর আপনার বড় বলা শেষ হলে আমাকে একটু বলিয়েন। আমি বললাম আমার শেষ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, সবকিছু বলার পরে আপনি আমাকে বলছেন হুজুর এইরকম পৃথিবী, লক্ষ লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে আপনি ফিট করে দিতে পারবেন। আজীব বিষয় না? আবার আমি যখন ওয়াও বললাম, আপনি বললেন হুজুর এরকম লাখো সূর্য মিল্কি ওয়েস এর মধ্যে, বিলিয়ন সূর্য আল্লাহ বানিয়েছেন বা কোন এক অস্তিত্বের মধ্যে আছে। এটা হচ্ছে আল্লাহর গ্রেটনেস। এই বিষয়টা, এই বিষয়ের এক্সপার্ট যেভাবে ফিল করবেন আমি সেভাবে ফিল করব না। সেই কারণে আমরা যখন ইলম বলি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে যখন আমরা আলেম বলি, তো আলেম মানে শুধুমাত্র, আলেম মানে জ্ঞানী, ইলম মানে নলেজ, আলেম মানে নলেজেবল, স্কলার। স্কলার মানে শুধুমাত্র রিলিজিয়াস স্কলার না, স্কলার মানে হচ্ছে ফিজিক্স এবং মেটাফিজিক্স, দুই বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করে, ইলমকে ইলম দেনেওয়ালার সাথে কানেকশন রেখে জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আমরা স্কলার বলি। এই জন্য ইকরা বিসমে রব্বিকা, আপনি যখন পড়বেন আপনার রবের নামে পড়বেন। ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, তো যিনি আপনাকে ব্রেইন দান করেছেন আপনি ওনাকে অ্যাভয়েড করে যদি জ্ঞানটা শিখেন, এটা এক সময় অহংকারের রূপ নেবে। তো আপনাকে যিনি জ্ঞান দান করেছেন ওনার প্রতি গ্রেটফুল থেকে আপনি যে জ্ঞানই শিখেন আপনি আলেম। ইসলাম এভাবে কনসিডার করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম, দ্বীন ফর এক্সাম্পল, তাহলে আমি আল্লাহর কাছে ঋণী। আপনি শুধু চোখ নিয়েও যদি চিন্তা করেন, আপনার ব্রেন নিয়ে চিন্তা করেন, তাইলে এই সব কিছুর জন্য আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে ঋণী। তো তার কাছে যেহেতু ঋণী, আল্লাহ আমি ঋণটা পরিশোধ করব কি করে? সেই কারণ উনি ঋণ পরিশোধ করার একটা দিবস রেখেছেন। সেই দিবসকে আমরা আপনারা বলি হিসাব দিবস, ইয়াউমুল হিসাব। হিসাবকে ইংলিশে বলে ম্যাথমেটিক্স, উর্দু, বাংলাতে বলি অঙ্ক। তাহলে ইয়াউমুল হিসাব মানে অঙ্কের দিবস। সেদিন আমি যে ঋণী, আমার সমস্ত ম্যাথমেটিক্স ওখানে মিলাইতে হবে, এই জন্য এটা কি ইয়াউমুল হিসাব বলে। আচ্ছা, তাহলে দিন আমি যে আল্লাহর কাছে ঋণী, সেই ঋণটা কিভাবে পারফর্ম, কিভাবে পে ব্যাক করব, সেটা আল্লাহ যেই সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সেই সিস্টেমটাকে দিন বলে। যিনি এই সিস্টেমটা পরিচয় করিয়েছেন তাকে নবী বলে। ভেরি সিম্পল, এখান থেকে দিন। আর দিন আমরা বাংলাতে অর্থ করি ধর্ম, ইংরেজিতে অর্থ করি রিলিজিয়ন। কিন্তু দিন, দিনের একটা অংশের নাম ধর্ম, একটা অংশের নাম রিলিজিয়ন। দিন একটা কম্প্রিহেন্সিভনেস, একটা টোটালিটি। এটার একটা অংশ হচ্ছে ইবাদত। কারণ আমি দিন তিনটা জিনিস আপনাকে ডাইরেকশন দেয়। একটা আমার সাথে স্রষ্টার, আমার সাথে সৃষ্টির, আমার সাথে নিজের। তো যেটা স্রষ্টার সাথে সম্পর্ক সেটা সরাসরি ধর্ম বা ইবাদতের সাথে, রিচুয়ালের সাথে সম্পর্ক। তো আমরা যখন দিনকে, ইংরেজিতে তার কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে বাধ্য হয়ে রিলিজিয়ন ব্যবহার করতে হয়। সেই কারণে বাংলাতে বললে ধর্ম বলি। তো আমরা যখন এই রিলিজিয়নটাকে আমাদের মতো ব্যাখ্যা করি, ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ডাইকোটমি তৈরি হয়, কমপ্লিকেশন এবং ডিফিকাল্টিস তৈরি হয়। কারণ তাদের মতে দিন মানে শুধু ধর্ম মানে নামাজ, দোয়া এবং কিছু রিচুয়ালস। আমাদের কাছে দিনটা একটা টোটালিটি, এটা সমাজের সাথে, পরিবারের সাথে, অনেক কিছুর সাথে জড়িত। যাই হোক, এরপরে দিনের দ্বিতীয় বিষয় যেটা হিউম্যানিটির সাথে জড়িত। দিনের একটা অর্থ হচ্ছে টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, আপনার সেলফটাকে ডিসিপ্লিনড করা, শৃঙ্খলাবদ্ধ করা। কেন শৃঙ্খলাবদ্ধ করব? আমরা, আমাদের একটা বিষয় হচ্ছে ব্রেইনের, আরেকটা বিষয় হচ্ছে সোলের, যেটা স্যারও বলেছেন। আমরা জ্ঞান অর্জন করি, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে জ্ঞান অর্জনের দুইটা ধরন। একটা ধরন হচ্ছে কাসাবি, মানে যেটাকে আপনার অর্জন করতে হয়, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাচিভ, অ্যাকোয়ার। তাহলে অ্যাকোয়ারটা কিভাবে করবেন? আমাকে আল্লাহ 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি জ্ঞান আহরণ করি। আরেকটা জ্ঞান আহরণের পদ্ধতি আছে যেটা সায়েন্স ব্যবহার করে, সেখানেও পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার। সেই কারণে আমি মেইনলি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে জ্ঞান অর্জন, আরেকটা জ্ঞান অর্জন হচ্ছে ওহির মাধ্যমে।
কারণ আমাদের এখানে সাবজেক্ট ম্যাটার দুইটা, যে প্রশ্নগুলো আমি অবতারণা করেছি সেই প্রশ্নগুলো সহ আরো অসংখ্য প্রশ্ন, এবং মেটাফিজিক্স অর্থাৎ পৃথিবীর বাইরে আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো এর পরবর্তীতে আরেকটা জীবন, সেই জীবন এবং যে প্রশ্নগুলো আমি মেনশন করেছি সেই প্রশ্নগুলো উত্তর আমাদের কাছে দুইটা সোর্স আছে, একটা ডিভাইন সোর্স আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সেন্সেস ফ্রম দি হিউম্যান সোর্স। তাহলে এই দুই সোর্সে আমরা জ্ঞান অর্জন করি। প্রথম সোর্সের জ্ঞান অর্জনকে আপনি কোনোটাকে সায়েন্স বলছেন, কোনোটাকে ফিলসফি বলছেন, ইউ কাউন্টি, কোনোটাকে আমরা আমাদের আরবির মধ্যে উসুল বলছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেমন ফ্রান্সের একজন বিখ্যাত আইনবিদ আল্লাহুম্মা সাল্লি আলা ডক্টর অস্টরো লন্ডন ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে উনি 3 দিনের সেমিনারে বক্তব্য রেখেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। সাধারণত ওয়েস্টার্ন স্কলাররা এই কাজ করেন না, উনি করেছেন। উনি 3 দিনের বক্তব্যের প্রথম দিন বলেছেন যে একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে আইন কিভাবে তৈরি হবে। এই তৈরি হবে বিষয়টা জুরিসপ্রুডেন্সের মধ্যে মুসলিম আইনবিদরা যে কন্ট্রিবিউট করেছেন পৃথিবীতে খুব কম সংখ্যক লোক সেই কন্ট্রিবিউশন দিয়েছে। কিন্তু আনফরচুনেটলি আমরা যেহেতু আমাদের অ্যাক্সেস আরবির মধ্যে নাই, আমাদের অ্যাক্সেস হচ্ছে ইংলিশ কেন্দ্রিক, সেই হেতু ইংলিশ সোর্স বাদে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি না। এখানে একটা বিগ গ্যাপ থেকে যায়, যার কারণে আমরা সবকিছুতেই আমাদের জ্ঞান বিজ্ঞান প্রেজেন্টেশন সবকিছুতেই আমরা হয়তো প্লেটোকে খুঁজে নেই, আরো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাজনদেরকে খুঁজে নেই, কিন্তু আমরা যখন এই যে সেম জায়গার মধ্যে 1200-1300 বছর পর্যন্ত যারা সভ্যতার আলো জ্বালিয়েছেন আমরা ওনাদের নাম নিতে পারি না। অনেক সময় নিতে পারি না কেন? কারণ আরবির মধ্যে আমাদের সরাসরি অ্যাক্সেস নাই। এখানে তো এত দুর্ভাগ্য, আমাদের ইসলামিক স্টাডিজ এর প্রফেসর, এক সময় আমি একটা বক্তব্য রাখছিলাম স্যারের সাথে, স্যারেরও আরবিতে অ্যাক্সেস নাই। এখন ইসলামিক স্টাডিজ এর প্রফেসর যদি আরবিতে অ্যাক্সেস না থাকে এটা কিয়ামতের আরেকটা আলামত হবে আর কি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক, উনি এই কথাটা বলেছেন। তাহলে জ্ঞানের প্রায় আপনি সমস্ত শাখা প্রশাখার মধ্যে একটা কন্ট্রিবিউশন যদি না থাকে এটা তো প্রশ্নই আসে না, এটা কিভাবে থাকবেন? অবশ্যই থাকতে হবে। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আরেকটু বক্তব্যকে কনডেন্স করি। তাহলে আমি আবার ওই দ্বীনের জায়গার ভিতরে আসি। ডিসিপ্লিন করতে হয়। কেন ডিসিপ্লিন? কারণ এই যে আমরা আমাদের শরীরের একটা অংশকে অনেক প্রমোট করি, একটা অংশকে একেবারে ডিসরিগার্ড করি। কোনটাকে প্রমোট করি, কোনটাকে ডিসরিগার্ড করি? যেমন আমাদের জ্ঞান অর্জনের দুটি অংশ আছে, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে আমাদের কলব বাতেন। ব্রেইনের জ্ঞান অর্জনের জন্য আমরা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস কে ইউজ করি, শিক্ষকের কাছে যাই, বই পড়ি, এটা হচ্ছে ব্রেইনের জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনটা যখন আমি অর্জন করি এটা একটা সফরের মধ্য দিয়ে যায়, এটা ইটস এ জার্নি। এই জার্নিটা শুরু হয় জাহাল থেকে। আরবির মধ্যে জাহাল মানে মূর্খতা। মূর্খতা মানে আপনি যে একেবারে মূর্খ, মানে একেবারে যে কোনো কিছু জানেন না তা না, আপনি অনেক কিছু জানেন, কিছু আছে ইনবিল্ট আপনার ভিতরে, এটা আপনার ভিতরে আছে। এজন্য আমরা মাদ্রাসার যারা ছাত্র ওনারা বুঝবেন, আমরা জাহাল বাসীত, জাহাল মুরাক্কাব বলি, মানে মূর্খতাকে আমরা দুই ভাগে ভাগ করছি। তো এখান থেকে আমি যখন জার্নিটা শুরু করেছি, এটা আমার ইলমের জার্নি, আমি পৌঁছাবো ইলম পর্যন্ত। তাহলে এক এন্ডের মধ্যে জাহাল, এক এন্ডের মধ্যে ইলম। আমি জানি না অতঃপর আমি জানি, দুটি স্টেশন। এখন আপনারা এখান থেকে দারুণ কিছু উত্তর পেয়ে যাবেন। আমাদের মধ্যে এত ইন্টারপ্রিটেশন কেন আসে, এত কনফিউশন কেন তৈরি হয়? ঠিক 10 থেকে 15 বছর আগে এই কনফিউশন তৈরি হতো না, এই কনফিউশন আমরা কোনোদিন শিকার হতাম না। এখন কেন কনফিউশন হয় আপনারা বুঝতে পারবেন। জাহাল থেকে যখন আমি যাত্রাটা শুরু করেছি, আমি ইলম শিখবো, তাইলে আমার মেইন হচ্ছে ব্রেইন। ব্রেইন ডিপেন্ড করছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস এর উপর, এটা ইন্টারডিপেন্ডেন্ট। মানে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস ব্রেইন নির্ভর, ব্রেইন 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস নির্ভর। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা কোন কালার, আমি বলবো হলুদ কালার। কিন্তু আমি যদি চোখটা বন্ধ করে ফেলি, ব্রেইনকে যদি আমি জিজ্ঞেস করি, ব্রেইন বারবার জিজ্ঞেস করবে চোখকে, চোখ বন্ধ থাকলে ব্রেইন এটার উত্তর করতে পারবে না। এই ব্যাপারে ব্রেইন খামোশ। ব্রেইন চুপ থাকা মানে পৃথিবীতে কোনো কালার নাই সেরকম না, পৃথিবীতে কোনো কালার আছে, হয়তো আমার জানার সোর্সটা সেই পর্যন্ত রিচ আউট হচ্ছে না। তাইলে এই ইন্টারডিপেন্ডেন্ট দুটি ডিভাইস থেকে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা শুরু হয় ইলুশন থেকে। তো জাহাল থেকে যাত্রা শুরু করেছি। ফর এক্সাম্পল, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি দর্শনে, তা আমরা তো ইন্টারমিডিয়েটে ওইভাবে দর্শন করি নাই, আমি যাত্রাটা শুরু করেছি। যখন যাত্রা শুরু করেছেন ওই স্টেশনের আমরা নামকরণ করি আল ওয়াহম, ওয়াও হা মিম।
এটাকে ইংরেজির মধ্যে আপনারা ইলুশন বলেন অথবা ডেলুশন বলেন। আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন আপনারা কি আমেরিকান বা ইংলিশ প্রোনাউন্সিয়েশন কোনটা হচ্ছে। আপনি জাস্ট ইলুশন ডেলুশনটা বুঝে নেন, প্রোনাউন্সিয়েশনটা মাফ করে দিবেন।